এইভাবে স্বামীকে জাহান্নামে দেওয়া হবে স্বামী যদি স্ত্রীকে পর্দার কথা না বলে। এইভাবে সন্তানকে জাহান্নামে দেওয়া হবে সন্তান যদি মাকে পর্দার কথা না বলে। এইভাবে ভাইকে জাহান্নামে দেওয়া হবে ভাই যদি বোনকে পর্দার কথা না বলে। অর্থাৎ কিয়ামতের ময়দানে প্রত্যেক অধীনস্থর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই অধীনস্থরা আপনারা সবাই সাবধান হয়ে যান। যারা বাবা আছেন সাবধান হয়ে যান, যারা ভাই আছেন সাবধান হয়ে যান, যারা স্বামী আছেন সাবধান হয়ে যান, যারা ছেলে আছেন সাবধান হয়ে যান। কারণ এই মুহূর্তে আপনাদের কাজ হলো বাড়িতে গিয়ে আপনার যারা যারা আপনার অধীনস্থ আছেন সবাইকে পর্দার কথা বলা। আপনার কাজ আপনি কমপ্লিটলি শেষ করে দিলেন। এরপরে তারা পর্দা করলো কি করলো না এখন আপনাদের কোনো দায়ভার আসবে না। আপনি তো মনে করেন যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আপনি মনে করেন আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি, আপনি মনে করেন আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি। তাদেরকে কিভাবে বলতে পারি তারা যখন কিয়ামতের ময়দানে যাবে আমি পিতা তাদের জন্য দুনিয়াতে এত কিছু করলাম, তারা হয়তো বা কিয়ামতের ময়দানে আমার এই কথা হয়তো বা আমার উপরে কোনো অভিযোগ রাখবেন না। না, আপনি ভুলে যাবেন না ওটা দুনিয়া নয়, ওটা কিয়ামত। ওখানে কেউ কাউকে ছাড় দেবে না। সন্তান বাবাকে ছাড় দেবে না, বাবা সন্তানকে ছাড় দেবে না, মেয়ে মাকে ছাড় দেবে না। সেদিন কেউ কাউকে ছাড় দেবে না। যার কারণে আপনার দায়িত্ব দুনিয়াতে আপনি সব কিছু শেষ করে দেন যাতে কিয়ামতের ময়দানে আপনার সন্তান যেন আপনাকে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে।